আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আসলাম। আজকের আমলের বিষয় হচ্ছে জিনের কারণে যদি কোনো ব্যক্তির যদি চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় বা চোখ অন্ধ করে দিয়ে যায় বা ওই ব্যক্তি চোখে দেখতে পারে না, যদি জিনের কারণে হয়ে থাকে বা জিনের জাদুর কারণে হয়ে থাকে, তাহলে কি এমন আমল করলে ওই ব্যক্তির পুনরায় আবার চোখে দেখবে। এটা নিয়ে ইনশাআল্লাহ সামান্য কয়েক মিনিট আলোচনা করব, শুধু আপনাদের বোঝার জন্য। মানুষ কারণে অকারণে জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সেটা পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, বাচ্চাও হতে পারে, যুবক যুবতীও হতে পারে। আর ভালো জাতের জিন, ভালো জিন কখনো মানুষের ক্ষতি করে না। যারা দুষ্ট, খারাপ প্রকৃতির, এই সমস্ত জিনেরা মানুষের নানানভাবে ক্ষতি করে থাকে। সেটা মানসিকভাবে ক্ষতি করতে সক্ষম, মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দিতে সক্ষম। একজন ভালো ব্যক্তিকে সে পাগল বানাতে পারে। জিনেরা এমনভাবে ক্ষতি করে বা জাদু করে, যার কারণে একজন ব্যক্তি পাগল হয়েও যেতে পারে। আবার কারো কারো দুনিয়াতে বেঁচে থাকাটাই দায় হয়ে দাঁড়ায়। জিনেরা এমন কোনো অপকর্ম নাই যা করতে পারে না মানুষের শরীরে। আর কোনো ব্যক্তিকে জিনে যখন আসর করে, সর্বপ্রথম ওই জিনটা ওই ব্যক্তিটাকে জাদু করে কন্ট্রোল করে নেয়। কোনো ব্যক্তির শরীরে জিন প্রবেশ করার আগে ওই ব্যক্তিকে জাদু করে জিনেরা। জাদুর মাধ্যমে ওই ব্যক্তির শরীরে প্রবেশ করানোর জন্য যত ধরনের রোডঘাট রাস্তা করা প্রয়োজন, সেগুলো জাদুর মাধ্যমে ক্লিয়ার করে নেয়। তারপর ওই জিনটা তার শরীরে প্রবেশ করে। আশা করি বুঝতে পারছি জিনিসটা। আর অনেক সময় দেখা যায় এই জিনেরা রুগীর অঙ্গহানি করে। কোনো সময় মাথা প্রচণ্ড আকারে ব্যথা দেয়। জিনটা চলে যাওয়ার পর বা আসর করার কারণে রুগীর প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে। আবার অনেক সময় মানসিক সমস্যা করে দেয়, অর্থাৎ মেন্টাল বানিয়ে দেয়। জিনের কারণে মানুষ পাগলও হতে পারে। আবার হয়তো দেখবেন শরীরের কোনো একটা অংশ অবশ হয়ে গেছে। অনেক সময় হাত, ডান হাত বা বাম হাত বা উভয় হাত জিনেরা জাদু করে অবশ করে রাখে। এরকম পাও করতে পারে, আপনার পুরো দেহটাও করতে পারে। জিনেরা হয়তো আপনাকে জাদু করে আপনার শরীরটাকে প্যারালাইজড করে দিয়েছে, এরকম হতে পারে। এটা জিনের দ্বারা সম্ভব। আবার দেখা যায় কিছু কিছু রুগী আছে এই জিনের কারণে, জিনের জাদুর কারণে
মুখের জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, রুগী কথা বলতে পারে না, কথার সাউন্ড আসে না, অর্থাৎ আমরা যেটা আলা জিভা বলি ওইটাকে এমনভাবে জাদু করে রাখে আপনার কণ্ঠটা সাউন্ডটা আসে না। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আমার পাশের বাড়ি তাকে মাদার নামে এক জিন, মাদার জাতীয় যেটা জিন আর কি, ওই জিনে তার সঙ্গে মানে ওই পুরুষটার সঙ্গে মানে সবসময় একটা সম্পর্ক ছিল। তবে ওই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি এটা থেকে মুক্তি নেন না কেন, ভালো একটা কবরেজ বা কিছু, এটা আমি কিছুদিন আগের কথা বলছি, কিন্তু আমি ধরেন আজ থেকে 10-15 বছর আগের কথা বলছি। তখন ওই লোকটা বা ফ্যামিলি বলছে যে ওই জিনটা তাদের নাকি অনেক উপকার করে, সেজন্য তারা চায় না যে ওই পুরুষের শরীর থেকে জিনটা চলে যাক বা কখনো যেন না আসে, এরকম তারা কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু হ্যাঁ, ওই লোকটাকে জিনেরা নিষেধ করে দেয়, যেমন মানুষ মৃত্যুর পর যেটা খানা দানা হয় আর কি, কেউ 40 বলে, কেউ কুলখানি বলে, যেটাই বলুক না কেন, ওই বাড়িতে উনি যাইতে পারবে, পাক শাক করতে পারবে, সবই করতে পারবে, কিন্তু খাইতে পারবে না। যদি ওই আয়োজনের এক গ্লাস পানি অথবা সামান্য পরিমাণ হলো খানা খায়, সাথ ওই লোকটার জবানটার জিনে বন্ধ করে দেয়। জবান বন্ধ করে দেয় তো শুধু না, তার এমনভাবে দাঁতি লাগে ও দাঁত আর খুলতে পারে না। দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা 3 দিন টানা 3 দিন খানা দানা সব কিছু বন্ধ করে দেয়। কিন্তু লোকটা হ্যাঁ চলাফেরা করতেছে, দেখতেছে, সব কিছু করতেছে, কিন্তু কিছু খাইতেও পারে না, মুখ মানে জবান বন্ধ, মানে দাঁত যে লেগে আছে দাঁতটা খুলতে পারে না। নির্দিষ্ট একটা সময়ে হয়তো 12 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টা পর অটোমেটিকভাবে খুলে দেয়। তবে ওই জিনটাকে আমি সওয়াল জবাব করতেছিলাম একদিন, মানে ওনার ছেলে আমার কাছে গেছিল, যেহেতু পাশাপাশি বাড়ি, আমি ওই জিনটাকে ডাকলাম, ডাকার সঙ্গে সে উপস্থিত হলো। ওই অসুস্থ ছিল যখন, ওই জবান বন্ধ ছিল, ওই জন্যই আমাকে ডাকছিল যে খানা খাইতে পারে না, আজকে 3 দিন হলো, তো বললো আপনি একটু আসেন, একটু দেখে দেন। আমি পরে ওই জিনটাকে ডাকলাম, ওনার শরীরে হাজির হলো। হাজির হওয়ার পর কথা যেটা বললাম, ও বলল যে তার কথা মতো যদি চলে তাহলে তার কোনো ক্ষতি করবে না, আর যদি কথা মতো না চলে তাহলে তার ক্ষতি করবে। তারপর যাক আমি অনেক নম্র ভাষায় ভদ্র ভাষা তার সাথে অনেক কথা বললাম, কোরআন হাদিস সম্পর্কে কিছু বললাম, বলার পরে নতি স্বীকার করলো যে এটা আর কখনো হবে না, আমি আর কখনো তার জবান বন্ধ করব না। তবে হ্যাঁ, তিনি শর্ত দিয়ে গেলেন, যেমন মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া যাবে না, কারো যদি বাচ্চা হয় ওই বাড়িতে 40 দিন তাক যাওয়া যাবে না, লেনদেন করা যাবে না, এবং কেউ কিছু খাইতে দিলে খাওয়া যাবে না, এই এরকম বিশেষ করে শর্ত দিল। কিন্তু আমি চাইছিলাম ওই জিনটাকে চিরতরে মুক্ত করতে, ওই রুগীর কাছ থেকে ওই জিনটাকে আমি মুক্ত করব, মানে জিনটাকে আমি তাড়াবো বা আটক করে এরকম ভাবছিলাম। কিন্তু ওর ফ্যামিলি আমাকে নিষেধ করলো, ওই রুগীর ছেলে বউ ওরা আমাকে নিষেধ করলো, পরে আর আমি অগ্রসর হইনি। তবে হ্যাঁ, ওর ব্যক্তি ভালো আছে, ওই ব্যক্তি খুব ভালো মানুষ, অবশ্য ছোটোখাটো চিকিৎসাও করে, ওই জিনেই নাকি এগুলো শিখেছে।
যাক, কথা যেটার জন্য বলতে চাইছিলাম অন্যখানে চলে গেলাম। আজকের বিষয় যেটা বলতে চাইছিলাম, কোনো ব্যক্তিকে যদি জিন জাদু করে চোখটা অন্ধ করে দেয়, চোখের জ্যোতি নষ্ট করে দেয়, যদি চোখে দেখতে না পারে রুগী, তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, পাঠ করে ওই রুগীর চোখে ফু দেবেন, দম দেবেন। তারপর প্রথমে আয়াতুল কুরসি একবার করে ফু দিবেন, এরপর সূরা সাফাত প্রথম 5 আয়াত করে আবার চোখে ফু দেবেন। এটা একবার, দুইবার, তিনবার বেজোড় সংখ্যা করবেন। আল্লাহ চাহে তো তার চোখ খুলে যাবে, অর্থাৎ তার যে জাদু করে রাখছিল চোখে, জাদু নষ্ট হয়ে যাবে, ওই রুগী চোখে দেখতে পাবে, চোখের জ্যোতি ফিরে পাবে। আর এটা তো দেখলেন যে খুব একটা কাজ হলো না, তাহলে যেটা করবেন ওই আয়াতুল কুরসি সূরা সাফাত প্রথম 5 আয়াত দিয়ে পানি ভরে নেবেন, 3 বার, 7 বার বা 11 বার, আপনার যেটা ভালো মনে হয়। 3 বারও পাঠ করতে পারেন, 7 বারও পাঠ, 11 পাঠ করে পানি ভরে নিলেন। ওই পানিটা রোগীর চোখকে ধুইতে বলবেন, 2 চোখ ধুতে বলবেন। একটু ঝাপটা দেবেন জোরে, বলবেন যে তুমি একটু চোখ বড় বড় করে আমার দিক তাকাও। যখন ও তাকাবে তখন একটু মুখে পানি না খুব জোরে একটা ঝাপটা দেবেন। এইভাবে 3 বার ঝাপটা দেবেন। আল্লাহ চাহে তো ওই সময় চোখ খুলে যেতে পারে, যদি জিনের জাদুর কারণ হয়ে থাকে। হ্যাঁ, তারপরে দেখলো যে না, তাও হলো না, তাহলে আপনি যেটা করবেন পরবর্তী জাদু ধ্বংসের আয়াত, ফালাম্মা কওকালা মুসা মাজিতুম বিহিসিহর, এই আয়াতটা যা আছে, এই আয়াতটা আপনি পুরো পাঠ করবেন কয়েকবার, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 21 বার পর্যন্ত দিতে পারবেন। পাঠ করবেন আর চোখে ফু দেবেন, পাঠ করবেন আর রুগীর চোখে ফু দেবেন, দেখবেন চোখ খুলে গেছে, সে দেখতে পাবে, তার অন্ধত্ব কেটে যাবে। জাদু ধ্বংস হলেই ওই রুগীটা সব দেখতে পাবে। আবার এই যে যেটা বললাম ফালাম্মা কওকালা মুসা, এই আয়াতটা বেজোড় সংখ্যায় পড়ে পানি পরে দেবেন, পানি পরে দিয়ে চোখে ঝাপটা দেবে, চোখটা ধুবে, পরিষ্কার করে নেবেন। ইনশাআল্লাহ এর মধ্যেই যদি জিনের জাদুর কারণে হয়ে থাকে, জিনের কারণে হয়ে থাকে, ইনশাআল্লাহ ওই রুগী চোখে দেখতে পাবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।